এখন আমরা পালে বিয়ে না দিলে বাঁচবো না। বাড়ির লোকেরা সম্পর্ক মেনে নেবে না, তাই বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণীর দুই প্রেমিক প্রেমিকা। শুধু তাই নয়, পুরো রাস্তায় খেয়াল রাখার জন্য সঙ্গে নেয় তাদেরই সমবয়সী এক বন্ধুকে। এমনকি বিয়ে না দিলে নিজেদের শেষ করে দেয়ারও জেদ ধরে তারা। প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন কাণ্ডে রীতিমতো হতবাক সবাই। রাতের আধারে চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য তারা ভাড়া করে একটি অ্যাম্বুলেন্স। পরিবারের কাউকে কিছু না জানিয়ে ভালোবাসার টানে বেছে নেয় এই দুঃসাহসিক পথ। পুরো যাত্রায় তাদের সঙ্গী ছিল সমবয়সী সেই বন্ধু। আমার বন্ধুর সাথে আমি আসছিলাম, আমারে বললে আনছে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে, তারপর কয় কি আমি বলছি কই যাস, কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড, ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক আমাদের। তারপর আমরা এখন ওদের জন্য থানায় আছি। এখন ঢাকার মিরপুর থেকে অ্যাম্বুলেন্সে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় রাজবাড়ীর পাংশা উপজেলায়। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে তাদের পরিকল্পনা। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের টহল দলের সন্দেহ হলে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। তখনই ভেতর থেকে উদ্ধার করা হয় প্রেমিক প্রেমিকা ও তাদের সঙ্গীকে। উদ্ধারের পর 3 জনকে নেওয়া হয় পাংশা মডেল থানায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এএসআই সাকিবুল ইসলাম রাত্রকালীন ডিউটি করাকালীন সময় ভোর 4:30 ঘটিকার সময় সর্দার বাস স্ট্যান্ডে অবস্থানকালে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে 2টা ছেলে এবং একটি মেয়েকে দেখতে পায়। তাদের বয়স 10-11 বছর হবে। তখন এএসআই সাকিবুল মাইক্রো ড্রাইভারকে জিজ্ঞাসা করে, তো ওরা ওখানে দাঁড়ায় থাকার পরে ওরা কোথায় যাবে এটা জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কুমারখালী যাচ্ছে। এদের বাড়ি, একজনের বাড়ি মিরপুর, একজনের বাড়ি মাগুরা। এদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে এবং এদের কাছে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। জানা গেছে 5ম শ্রেণীতে পড়া ওই প্রেমিক পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি হোটেলে কাজ করত। একদিন সেই হোটেলে খেতে আসে 2য় শ্রেণীতে পড়া ওই প্রেমিকা। সেখান থেকেই দুজনের পরিচয়, পরে ভালো লাগা। এক বন্ধুর মাধ্যমে কয়েক দফা প্রেমের প্রস্তাব দেওয়ার পর শেষ পর্যন্ত রাজি হয় মেয়েটি। এরপর প্রায় 1 বছর ধরে চলছিল তাদের সম্পর্ক। সোহান আল রাজি, এনপিবি।